দর্শক এ বিষয়ে আরো জানাতে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাহিদুল ইসলাম শুভ। সমুদ্রে মাছ কমার কারণ হিসেবে জেলেরা কি বলছেন জানাবেন। আর আরো জানতে চাইবো যে মাছ না পেয়ে জেলে পরিবারের এই মুহূর্তে কেমন অবস্থা দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটায়। জানেন যেখানে গভীর সমুদ্র থেকে কিন্তু মাছ শিকার করে এই ঘাটে বিক্রির উদ্দেশ্যে আসে দেশের বিভিন্ন অঞ্চলের জেলেরা। বর্তমানে সাগরে সামুদ্রিক মাছের ভরা মৌসুম চললেও এই মৌসুমে কিন্তু তেমন মাছের দেখা মিলছে না, কারণ নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার করার কারণেই যে এই মৎস্য অবতরণ কেন্দ্রে আমরা দেখেছি ছোট ছোট গুঁড়ো মাছ কিন্তু প্রতিদিন বিক্রি করতে নিয়ে সেটা সরকারি বন্দরেও কিন্তু যে অবৈধ মাছ এখানে বিক্রি হচ্ছে, প্রতিনিয়ত অবৈধ ট্রলিং জাল দিয়ে কিন্তু সাগরের মাছ একদম নিধন করে ফেলছে। এতে কিন্তু জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবং এই মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু একটা সময় মাছের বেশ সরবরাহ ছিল এখন কিন্তু যে অবৈধভাবে ট্রলিং জাল দিয়ে মাছ শিকার করার কারণে কিন্তু যে নিষিদ্ধ পদ্ধতির আরো নানা জাল রয়েছে, যেমন ঘোপ জাল, বেহেন্দি জাল, ভাদা জাল, এইসব জালের কারণে কিন্তু নিধন হচ্ছে ছোট ছোট আকৃতির পোনা মাছ। এর ভিতরে কিন্তু রয়েছে ইলিশ সহ। আমরা একটা সময় এই ঘাটে কিন্তু দেখেছি নানান ধরনের কিন্তু সামুদ্রিক বড় বড় মাছ আসতো, সেখানে কিন্তু একদম এখন খুবই কম। আমি যে দেখাতে যাই, আমার পাশেই একটি ট্রলার রয়েছে, ট্রলারটি কিন্তু প্রায় 21 দিন পরে কিন্তু এই ঘাটে এসেছে। তারা কিন্তু বলেছেন যে যে বাজার করে যে টাকা দিয়ে গেছে তাতে কিন্তু তারা লাভবান তো হওয়ার দূরের কথা, লোকসান হওয়ার কিন্তু অনেকটা সম্ভাবনা রয়েছে। এবং লোকসানে যে পরিমাণে বাজার খরচা করে গিয়েছে তাতে কিন্তু যে তারা লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই খরচা করে গিয়েছে, তাতে কিন্তু যে তারা লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু। জি, ধন্যবাদ আপনাকে।